আজকে এমন একটা জায়গায় গিয়েছিলাম যেখানে দেখতে সবাই ভাববেন কি আমি বিয়েবাড়িতে গিয়েছি, আসলে বিয়েবাড়িতে যাইনি। চলুন আপনাদেরকে আজকে শেয়ার করি আমার এই ব্লগ ভিডিওটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন কিন্তু বাইরে অনেক ঠান্ডা, বাচ্চাদেরকে নিয়ে ঘর থেকে বের হওয়া মানে অনেক কষ্টকর। সব ধরনের জামা কাপড় শীতের সব কিছু পরিয়ে তারপর বের হতে হতে অনেক টাইম লেগে গেছিলো। এই শীতকাল কিন্তু আমার অনেক ভালো লাগে, কারণ এই শীতকালে যে পিঠার উৎসব হয়, পিঠাপুলি খাওয়া হয়, বিভিন্ন ধরনের ভাপা পিঠা বলেন, এগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। যাই হোক, চলে আসলাম আমাদের এই বিয়েবাড়ি অনুষ্ঠানে। আসলে এটা বিয়েবাড়ি অনুষ্ঠান না, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, নতুন খুলেছিল, মাত্র 2 দিন হয়েছে উদ্বোধন করেছে। আর আমরা যে টাইমে গিয়েছি ওই টাইমে মানুষজন ছিল না তখন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ডেকোরেশন দেখে হয়তো বিয়ে বাড়ির স্টাইলের ডেকোরেশন, কারণ এটা মূলত একটা ক্লাব ছিল। ক্লাবটাকে নাকি ওরা রেস্টুরেন্ট করতে চাইছিল। তো মাত্র উদ্বোধন করেছে, যার কারণে মানে এখনও সব কিছু পরিপূর্ণ ডেকোরেশন করে নেই। যাই হোক, এবার খাবারের মেনুতে আসি। খাবারের মেনুতে ছিল মেজবানি খাবার আর ওরস বিরিয়ানি। তো মেজবানি খাবারটা শেষ হয়ে গিয়েছিল, যার কারণে আমরা ওরস বিরিয়ানিটা খেয়েছি। এই ওরস বিরিয়ানির খাওয়াটা কিন্তু অনেক মজা ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার বাচ্চারাও অনেক মজা করে খেয়েছিল। ওদেরকে খাইয়ে দিয়ে তারপর আমি খেয়েছিলাম। আর আমি খেতে খেতে কিন্তু ভাতটা ঠান্ডা হয়ে যাচ্ছিল। তো যাই হোক, অনেক কষ্ট করে তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছি। তো আমার কাছে লেগেছে এই ওরস বিরিয়ানি যেহেতু এত টেস্ট ছিল, তাহলে মেজবানি খাবারটাও অনেক টেস্ট হবে। ইনশাল্লাহ আরেক দিন গিয়ে এই মেজবানি খাবারটা খেয়ে আসবো, আপনাদের কাছেও শেয়ার করব তখন। আমরা কিন্তু এই বিরিয়ানির সাথে নেহারিও নিয়েছিলাম। নেহারির ভিডিওটা নিতে পারিনি, তখন সময় ছিল না, তাড়াহুড়ো করে খেয়ে বের হয়ে যাচ্ছিলাম। যাওয়ার আগে এই প্লেসটার একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আমি এদিকে ভিডিও করছি আর আমার হাজবেন্ড দেখছি কি চেয়ারে বসে পড়েছে। যাই হোক, দেখতে পাচ্ছেন এই স্টলগুলো, এই স্টলগুলো কিন্তু আমার অনেক ভালো লেগেছে, যার কারণে আপনাদের কাছে শেয়ার করেছি একটু করে। এই রেস্টুরেন্টের নাম নাকি রিজিক, আমার হাজবেন্ড থেকে শুনেছি, যার কারণে এই স্টলগুলোর নামকরণও করা হয়েছে রিজিক দিয়ে। আজকের এই ভিডিওটা আমি অনেক কষ্ট করে কিন্তু ভয়েসটা দিচ্ছি, কারণ আমার অনেক ঠান্ডা লেগেছে, যার কারণে আমি নাকে নিঃশ্বাসও নিতে পারছি না, অনেক কষ্ট করে নিঃশ্বাস নিতে হচ্ছে। তো এই পর্যন্ত আমার ভিডিওটা শেষ করছি। আর আমার ভয়েস শুনে যদি আপনাদের কাছে বাজে লাগে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখে মাফ করবেন। তো কেমন হয়েছে জানাবেন কমেন্ট বক্সে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেমন হয়েছে আমাকে জানাবেন কমেন্ট বক্সে, আমাকে উৎসাহ দিবেন নতুন নতুন ভিডিও যাতে আপনাদের কাছে শেয়ার করতে পারি। তাহলে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম সবাইকে।